সলিডওয়ার্কস ওয়ার্কশপ 2022 তে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ মাসুল খান। আজকে আমরা ডে 7 এর HW02 দেখব। এখানে আমাদের একটা প্লাস্টিক মগ মোল্ডিং করতে হবে। প্রথমে একটা নিউ পার্ট ফাইল নিই। এরপর আমাদের মগটাকে বানাইতে হবে। তো এর জন্য ফ্রন্ট প্লেনে আমরা স্কেচ করব। এরপরে এজগুলা ফিলেট করে দিব। শেল কমান্ড ইউজ করে শেল ক্রিয়েট করে নেব। আর মগের থিকনেস এটা আমরা 3 মিলিমিটার দিব। ফ্রন্ট প্লেনে স্কেচ নিয়ে এই লাইনটা ড্র করব।
এরপর সুইফট কমান্ড ইউজ করে আমরা মকটার হ্যান্ডেল ড্র করব। এখন আমরা ড্রাফট অ্যানালাইসিস করব। তো আমরা মোল্ড টুলসে যাব কমান্ড ম্যানেজার থেকে। এখান থেকে আগে প্রথমে স্কেল করে নিব। তো শ্রিঙ্কেজের জন্য আমাদের হচ্ছে স্কেল করে নেওয়ার প্রয়োজন। এখন ড্রাফট অ্যানালাইসিসে ক্লিক করব, একটা ফেস সিলেক্ট করব আর ডিরেকশন। এখন আমাদের এখানে তিনটা কালার শো করতেছে। একটা হচ্ছে পজিটিভ ড্রাফট, একটা ইয়েলো যেটা হচ্ছে ড্রাফট করার প্রয়োজন মানে রিকোয়ার্ড ড্রাফট, আর হচ্ছে নেগেটিভ ড্রাফট। তো আমাদের ইয়েলো পার্টগুলা বা ইয়েলো কালারগুলা এখান থেকে ভ্যানিশ করতে হবে। তো এইটার জন্য আমরা হচ্ছে যেই পার্টগুলা ইয়েলো হয়ে আছে ওই ফেসগুলা সিলেক্ট করে আমরা ওগুলাকে ড্রাফট করে দিব। আর ড্রাফট করার সময় আমাদের ফেসটার দিকে খেয়াল করব, যেই ফেস বরাবর ড্রাফট করতেছি ফেস ডিরেকশন। এই যে আমাদের এই ইয়েলো পার্টটুকু এখন হচ্ছে গ্রিন হয়ে গেছে। বাকি ফেসগুলা যেগুলা ইয়েলো কালারের আছে ওগুলাও আমরা ড্রাফট করে দিব। এখন আমাদের পুরো মগটাই খালি রেড আর গ্রিন কালার আছে, এর মানে আমাদের ড্রাফট করা কমপ্লিট এবং মগটা মোল্ডিং করা যাবে। এখন কোরাল ক্যাভিটিকে আলাদা করার জন্য একটা পার্টিং লাইন আর একটা পার্টিং সারফেস ক্রিয়েট করতে হবে। প্রথমে আমরা মোল্ড টুলস থেকে পার্টিং লাইন এটা সিলেক্ট করব। এরপর আমরা ফেস সিলেক্ট করব, যেই ফেস বরাবর পার্টিং লাইনটা হবে। এরপর ড্রাফট অ্যানালাইসিস করলে আমাদের একটা পার্টিং লাইন শো করবে। এটাই ওকে, একটা পার্টিং লাইন ক্রিয়েট হয়ে গেছে। এখন পার্টিং সারফেস ক্রিয়েট করতে হবে। তো পার্টিং লাইন বরাবর পার্টিং সারফেস ক্রিয়েট হবে। তো আমরা প্রয়োজন মতো ডাইমেনশন দিয়ে দেব পার্টিং সারফেসের। ওকে, এখন আমরা এখানে একটা রেফারেন্স প্লেন নিব। এই প্লেনের উপর আমরা একটা স্কেচ ড্র করব। এখন আবার মোল্ড টুলসে যাব, টুলিং স্প্লিট এই অপশনটা ক্লিক করব। এখন আমাদের কোর আর ক্যাভিটির ডাইমেনশন শো করবে আর একটা প্রিভিউ শো করবে। তো আমরা প্রয়োজন মতো কোর আর ক্যাভিটি ডাইমেনশন দিয়ে দিব।
এখন চাইলে আমরা সারফেস গুলো হাইড করে দিতে পারি আর স্কেচ গুলাকে হাইড করে দিতে পারি। তো আমাদের কোর আর ক্যাভিটি বানানো কমপ্লিট। তো আমরা চাইলে এখানে আমাদের সলিড বডিস এর মধ্যে 3টা পার্ট তৈরি হয়েছে। তো যেকোনো 2টাকে হাইড করে অপরটাকে দেখতে পারবো। এখন এই যে 3টা পার্ট, এটার উপর পার্টগুলোর উপর ডাবল ক্লিক করে এগুলোকে আমরা রিনেম করে নিতে পারি। রিনেম করা হয়ে গেলে এখন এই যে সলিড বডিস, এটার উপর রাইট ক্লিক করে সেভ বডিস, এখান থেকে আমরা পার্ট 3টা সিলেক্ট করে সেভ করে নিতে পারি আলাদাভাবে। এখন একটা নিউ অ্যাসেম্বলি ফাইল ওপেন করি। এরপর আমরা যে আলাদা আলাদাভাবে 3টা পার্ট সেভ করছিলাম, এখান থেকে পার্ট 3টাকে এই অ্যাসেম্বলি ফাইলে ওপেন করি। পার্টগুলোর মধ্যে কোসেন্ট্রিক মেট দিই। একদম নিচে রাইট ক্লিক করে আমরা ক্রিয়েট নিউ মোশন স্টাডি, ফার্স্টে অ্যাসেম্বলি থেকে আমরা এক্সপ্লোর ভিউ এটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে পার্টগুলোকে এক্সপ্লোর করব। তো একটা পার্ট সিলেক্ট করে নিব, দেন এটাকে উপরের দিকে ড্র্যাগ করব, এরপর ডান ক্লিক করব। এরপর মক পার্টটা সিলেক্ট করে উপরের দিকে ড্র্যাগ করব, ডান। এক্সপ্লোর ভিউ করা ডান। এখন আমরা মকটার অ্যাপিয়ারেন্স চেঞ্জ করব, চেঞ্জ করে একটা কালার অ্যাড করব। অ্যানিমেশন উইজার্ড, এখান থেকে আমরা ফার্স্ট এক্সপ্লোর, নেক্সট ডিউরেশন 5 সেকেন্ড, ফিনিশ। এরপর আবার সেম অপশনে যাব, দেন হচ্ছে রোটেট দ্য মডেল, এখানে ক্লিক করে আমরা 3 সেকেন্ডের জন্য এটা রোটেট করাবো, আর এটা আমরা 5 সেকেন্ড পর থেকে শুরু করব। ফিনিশ। এখন যদি আমরা প্লে করি, আমরা এমন একটা অ্যানিমেশন দেখতে পাবো।